অ্যানাফেজে কি হয় দেখো, এখানে তোমার সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে গেছে, তাহলে অ্যানাফেজে কি হবে, অপত্য ক্রোমোজোম তৈরি হবে। ঠিক আছে, অপত্য ক্রোমোজোম তৈরি হবে, যে ভাগ হয়ে যাওয়ার পরে যে ক্রোমোজোমটা তৈরি হলো সেটা হচ্ছে অপত্য ক্রোমোজোম। যেরকম অপত্য কোষ, মাতৃকোষ বিভাজিত হয়ে নতুন যেটা তৈরি করে সেটাকে বলে অপত্য কোষ, তাই না? আচ্ছা, তাহলে অপত্য ক্রোমোজোম তৈরি হয় এবং এই ক্রোমোজোম গুলো কি হয়, বিপরীত মেরুর দিকে, মানে মেরুর দিকে তারা চলতে থাকে, এটাকে বলা হয় মেরুমুখী চলন। এটা কি মেরুমুখী চলন, মেরুমুখী তারা চলতে থাকে। আচ্ছা দেখো, এই যে সেন্ট্রোমিয়ার যে ভাগ হলো, ভাগ হওয়ার সময় সেন্ট্রোমিয়ার যে সমান দুইটা অংশে ভাগ করে, ক্রোমোজোমকে সমান দুইটা অংশে ভাগ করে, এরকম কিন্তু না, তাই না? এরকম কিন্তু না। সেন্ট্রোমিয়ারের অবস্থান যদি মাঝখানে থাকে, একদম মাঝখানে থাকে, এটাকে কি বলে? এটাকে কি বলে? আচ্ছা, ক্রোমোজোমের অবস্থান যদি একদম মাঝখানে থাকে, এটাকে কোন টাইপ ক্রোমোজোম বলে? এটাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক। আচ্ছা, এখন যদি ক্রোমোজোমটা মাঝখান থেকে একটু দূরে থাকে, মাঝখান থেকে একটু দূরে থাকে, তাহলে ওটাকে কি বলবো? ওটাকে বলবো হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। এগুলো তো তোমরা জানো, আমি মুখে বলে দিই। মাঝখান থেকে একটু দূরে, দুই রকম কোশ্চেন আসতে পারে, যে ভি আকৃতি এটা কোথায় দেখা যায়? মেটাসেন্ট্রিকে। আচ্ছা, তারপরে মেটাসেন্ট্রিকে বা ভি আকৃতিতে সেন্ট্রোমিয়ারের অবস্থান কোথায়? একদম মাঝে। সাবমেটাসেন্ট্রিক আকৃতি কেমন? এল। কোথায় থাকে? মাঝখান থেকে একটু দূরে সেন্ট্রোমিয়ারটা থাকে, ভি এল জে। যেটা কি, যেটা হচ্ছে তোমার অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক এটা তাহলে সেন্ট্রোমিয়ারটা কোথায় থাকে? প্রান্তের দিকে থাকে, নট প্রান্তে, প্রান্তের দিকে। আর এটা কি? আর এটা হচ্ছে টেলোসেন্ট্রিক, তার মানে কি এটার সেন্ট্রোমিয়ারটা একদম প্রান্তে আছে, প্রান্তে আছে, একদম প্রান্তে, প্রান্তের দিকে না, একদম প্রান্তে। বুঝছো? হ্যাঁ, তাহলে দুই রকম কোশ্চেন আসতে পারে, আমি বলে দিলাম। মাঝখানে, মাঝখান থেকে একটু দূরে, প্রান্তের দিকে এবং একদম প্রান্তে।